সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ে ভুয়ো নথি দিয়ে জালিয়াতি যুবকের গাড়ির বকেয়া না মিটিয়ে বহিরাজ্যে বিক্রির পরে মামলা গড়ালো পুলিশে। কাছাড়ের রংপুর পুলিশ তদন্তে নেমে প্রতারক যুবককে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে বলে জানা গেছে। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করে নিয়ে গাড়ির ঋণের বকেয়া না মিটিয়ে চুপিসারে তা বিক্রি করার অভিযোগ উঠেছে শিলচর ঘুঙুর এলাকার ধৃত যুবকের নাম করণ সিংহের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ এনে করণ সিংহের বিরুদ্ধে মামলা করেছিলেন দুধপাতের এলাকার যুবক এনামুল হক মজুমদার। অভিযোগ মতে জানা গেছে, হাইলাকান্দির নজমুল তাপাদার নামের এক ব্যক্তি নিজের AS 24E1942 নম্বরের অল্টো গাড়িটি ইএমআই দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংহের কাছে নগদ 60,000 টাকা সহ বাকিতে থাকা ইএমআই মিটিয়ে দেওয়ার চুক্তিতে বিক্রি করা হয়েছিল। করণ সিং ওই সময় তাদেরকে তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয় ভুয়ো নথিপত্র দাখিল করেছিল। পরবর্তীতে গাড়িটি সমঝে নেওয়ার পর ফাইন্যান্স কোম্পানির ইএমআই লাগাতার 3 মাস না দেওয়ায় ঘটে বিপত্তি। মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হলে খবর নিয়ে জানতে পারেন গাড়িটি নাকি বহিরাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং। তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করা হয়। এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই করণ সিং করণ রায় নামে নিজের ভুয়ো নথি তৈরি করে এই প্রতারণার কাজটি সংগঠিত করেছে। পুলিশ প্রতারক যুবককে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে বলে খবর রয়েছে। আমার বন্ধু এনামুল, আমার তো কার এসোসিয়েটের দোকান আছে, তো আমার বন্ধু আমার ওটা কইল যে আমার কাছে গাড়ি একটা আছে ফাইন্যান্সর গাড়ি, যে ওনার হে গাড়িটা ফাইন্যান্স মানে ইএমআই ক্লিয়ার করতে পারে না, তার কোনো একটা প্রবলেমও লাগে, তো গাড়িও বুঝেছে ভালো মানুষ দেখলে ওগুলো সমঝাইয়া দিলে যে ইএমআই চালাইতে পারে। তো এনামুলে আমার ওটা হয়েছে। তো হওয়ার পরে ওই যে করণ রায় যেটা ছেলে, হে আমার এখানে দোকানে আইসে কিতা একটা তুলুটি আইয়া ওরকম কোথায় কোথায় যে হয়েছে, দাদা আমার একটা গাড়ি লাগে, গাড়িটা হইলো আমি ইএমআই এলা গাড়ি লাগে, আমি নগদ পয়সা দিয়ে কিনতে পারতাম না, আর এখন নতুন প্রসেসিং গেলে আমার প্রবলেম আছে, যেহেতু তোমার ভালো কেউ জানাশোনা আছে। আমার বন্ধুর গাড়ি আছে, তো বন্ধুর একটা গাড়ি আছে, আমার বন্ধু আমার লোক গল্প করতে যে তার লগে মাথা দেখি কইও আমি এনামুল দ্বারা ফোন মারি এনামুল আইলো, আওয়ার পরে তার ডকুমেন্ট লইয়া আইলো যে আমি আমার গাড়িটা দিলাও, গাড়ি তারা দেখাইছি যে ওই রকম এরকম গাড়িটা দেখো ভাল লাগছে, সে কইছে ওইব ঠিক আছে, গাড়ি দিকে তার ভাল লাগছে, ভাল লাগিয়া মাত কথা সব ওকে হয়েছে, ফাইন্যান্স ক্লিয়ার করবো কইয়া তাই আমরা লোক একটা এগ্রিমেন্ট করছে, বুঝছেন? ওই এগ্রিমেন্টটা যে করোনা এগ্রিমেন্ট করার পরে আজকে বিগত মোটামুটি 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। 3 মাস থেকে না কোনো ইএমআই না কিছু, একটা ইএমআই তাও তারে আমরা বহুত ফোর্স করি, তারে অন্য জায়গার থেকে একটা আনিয়া বিলে বা ইএমআইটা দেও, ও দিচ্ছে জাস্ট। এখন আর না, এখন কোনো ইএমআই নাই, কিচ্ছু নাই। ফাইন্যান্সারে এখন আমরা ফোর্স করে যে তোমরা যে মানুষটারে দিছো এই মানুষটারে ইএমআই লইয়া দেও, আর নাহলে গাড়িটা ফাইন্যান্স ক্লিয়ার করে যাবে। তখন তো তার লাগালার ফাইন নাই, হেও আমরা লোকে কোনো কন্ট্যাক্টে নাই, কিচ্ছু নাই, ফোনও কথা হয় না, ফোন সুইচ অফ, নানান প্রবলেম আর কি তার। এখন লাস্ট অবধি আমরা এন্ডিং অবধি হালকে সারে লইয়া আমরা গিয়া তারে তার বাড়ির থেকে আনাইছি, স্যার আনিয়া তারে জানাত রাখা হয়েছে। এখন স্যারে যা আইনত যা ফয়সলা নেওয়াইব আমরা তার লাগিও। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।